আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদিগকে এক মহান কিতাব দান করেছেন জান্নাতের পাথেয় অর্জনের জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করে জান্নাতের মেহমান হবার জন্য, পথহারা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক তৈরির জন্য যে মহান একখানি নিয়ামতপূর্ণ কিতাব তথা কোরআনুল কারীম দান করেছেন। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলের শানে ভালোবাসাপূর্ণ দরুদ ও সালাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পবিত্র কোরআনুল কারীমকে সংবিধান হিসাবে স্থির করেছিলেন। তিনি কোরআনুল কারীমকে সংবিধান হিসাবে স্থির করে মদিনাতুল মুনাওয়ারাকে একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সারা পৃথিবীবাসীকে তিনি অবাক করে দিয়েছেন। মানব রচিত সকল রকমের মতবাদকে উপেক্ষা করি, মানব রচিত মতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করে কোরআনুল কারীমের আইন ও কানুন বাস্তবায়নের মাধ্যমে মদিনাতুল মুনাওয়ারাকে সুন্দর, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, উঁচু নিচু, ভেদাভেদ উপেক্ষা করে একটি সুখী, উন্নয়নশীল ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। যেহেতু আমরা তার সেই উম্মতে মুহাম্মাদি, তাই তার প্রতি দরুদ ও সালাম মহব্বতের সাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কোরআন পৃথিবীতে এসেছে শাসন করার জন্য। আমাদের কাছে অনেকেই অনেক সময়ে আগমন করে শরীর থেকে জিন তাড়াবার জন্য, কোরআনুল কারীম থেকে আয়াত লিখে একটি তাবিজ নেবার জন্য। আবার অনেকে আসেন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে বাড়ি থেকে ভূত তাড়াবার জন্য। আবার অনেকে আসেন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে পেটের ব্যথা ভালো করার লক্ষ্যে পানি পড়া নিবার জন্য। কি আশ্চর্য, কি অবাক! কোরআনুল কারীম তো শুধু এসেছে মানব রচিত মতবাদকে উপেক্ষা করে আল্লাহ পাকের এ বিশাল ভূখণ্ডে শয়তানের রাজত্বকে উৎখাত করে দিয়ে আল্লাহ পাকের সেই শাশ্বত জীবন ব্যবস্থা তথা কোরআনুল কারীম বাস্তবায়নের জন্য। কোরআন এসেছে মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জজ কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল কিছুই পরিচালিত হবে কোরআনুল কারীমের আইন ও কানুন দিয়ে। যে বা যারা এই কোরআনুল কারীমের আইন ও কানুন দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, জজ কোর্ট এবং সুপ্রিম কোর্ট পরিচালনা করেন না, কোরআনুল কারীমের আইন ও কানুন দিয়ে যারা বিচার ফয়সালা করেন না, তারা কাফির, জালিম, ফাসিক। সূরা আল মাইদা 44, 45
এবং 47 নম্বর আয়াত। প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক ইরশাদ করে, অমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআনের আইন ও কানুন দিয়ে বিচার ফয়সালা করেন না, তারা হচ্ছেন কাফির। যদিও সে ছলাত আদায় করুক, যদিও সে হজ আদায় করুক, যদিও সে জাকাত প্রদান করুক। এই কোরআনুল কারীমের সূরা মাইদার 45 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে মহান আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যে বা যারা এই কোরআনুল কারীমের আইন ও কানুন দিয়ে বিচার করে না, মানুষের মাঝে আত্মকলহ, বিসম্বাদ, ঝগড়া, মামলা মোকদ্দমা, এই বিচার ফয়সালাগুলো করে না, তারা জালিম। যদিও সে সালাত আদায় করুক, যদিও সে হজ আদায় করুক, যদিও সে সিয়াম পালন করুক। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের সূরা মাইদার 47 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক আমাদের আবার একই কথা স্মরণ করে দিচ্ছেন, অমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। শাশ্বত কিতাব এই কোরআনুল কারীমের আইন ও কানুন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা ফাসিক। এবার আসুন, আপনারা কি বুঝলেন? আপনারা তো ভেবেছিলেন শুধু কোরআন এসেছে মৃত ব্যক্তির বাড়িতে কোরআন খতম করে কুলখানি করার জন্য। অসম্ভব, ইম্পসিবল। এ কোরআন এসেছে এই পৃথিবী থেকে সমস্ত দুর্নীতি মুক্ত করার জন্য। এ কোরআন এসেছে পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করার জন্য। এ কোরআন এসেছে আল্লাহর জমিন থেকে শয়তানের রাজত্বকে উৎখাত করে দিয়ে আসমানি কিতাবের বিধান বাস্তবায়নের জন্য। সুতরাং আসুন আমরা সকলেই ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতিমুক্ত করার জন্য, সকল রকমের বৈষম্য মুক্ত করার জন্য, সকল রকমের অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য, শয়তানের রাজত্বকে উৎখাত করে দেবার জন্য কোরআনুল কারীমের বিধান বাস্তবায়ন করি। মহান রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।